আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশেষে আমরা সুখবর পেলাম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এমপিভুক্ত শিক্ষকদের যে অতিরিক্ত 7.5% বাড়ি ভাড়া ছিল, আমরা গত বছর মানে 2025 সালের নভেম্বরে 7.5% পেয়েছিলাম। বাকি 7.5% এই বছরের জুলাই থেকে পাওয়ার কথা। তো এই বাকি 7.5% যে বাড়ি ভাড়া, সেটা প্রজ্ঞাপন আকারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকাশ করলো। মানে আমরা এই জুলাই থেকে 15% বাড়ি ভাড়া পাচ্ছি। এতদিন ধরে আমরা দ্বিধায় ছিলাম যে আমাদের বাকি বাড়ি ভাড়া মানে আরও যে 7.5% কার্যকর হওয়ার কথা ছিল প্রজ্ঞাপন অনুযায়ী, 2025 সালের নভেম্বরে যে প্রজ্ঞাপন হয়েছিল, সেই প্রজ্ঞাপন অনুযায়ী আমরা এই বছরের জুলাইয়ে যে আরও 7.5% বাড়ি ভাড়া পাবো, সেটা বাস্তবায়ন নিয়ে নানা ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে সেই কনফিউশন দূর হয়ে গেল। মানে আমরা এই জুলাই থেকে মোট 15% বাড়ি ভাড়া পাচ্ছি। তবে এই বাড়ি ভাড়া প্রাপ্তির ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সেই শর্তগুলো তো দেখবই, সেই সাথে আমরা এই যে প্রজ্ঞাপনটা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর 8 জুলাই 2026 তারিখে, আমরা সেই প্রজ্ঞাপনটা দেখি এখানে কি বলা আছে। প্রজ্ঞাপনের বিষয় হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা প্রদান। এখানে 3টা সূত্রের আলোকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, মাউসি বিভাগ এবং মাউসি অধিদপ্তরের স্মারক। এখানে বলছে যে উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে অর্থ বিভাগের 21 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখের 07.00.173.31.10.263 স্মারক মোতাবেক 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2,000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5%-এর অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এখানে শর্তসমূহ উল্লেখ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। চলুন আমরা দেখে নেই এই শর্তসমূহে কি বলা আছে। এখানে মোট 5টা শর্তের কথা বলা হয়েছে। ক নম্বর যে শর্তটা, এখানে বলছে যে পরবর্তী বেতন স্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে। খ নম্বরে বলছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018, 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018, 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র, নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে। গ নম্বরে বলছে বর্ণিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীগণ কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ঘ নম্বরে বলছে ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে এবং ও নম্বরে বলছে এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। এমতো অবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2,000 টাকা প্রাপ্য হন এবং আগামী 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5%-এর অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2,000 টাকা বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হবেন মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো। মানে এটা একটা অবহিতকরণ চিঠি, এটা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগকে অবহিত করা হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ছিল আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এটা আমাদের জন্য একটা বিশাল প্রাপ্য। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমরা এই সুবিধাটি পাচ্ছি। এজন্য আমাদের শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সংগঠিত হতে পেরেছি বলেই এটা আমাদের অর্জন। আমরা যদি বিভক্ত হয়ে পড়তাম তাহলে আমাদের এই অর্জনটা হতো না। লক্ষ্য করা যাচ্ছে এখনও আমরা নানা দলে নানা পথে বিভক্ত। আবারও আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই যৌক্তিক দাবি আদায় করতে যদি রাজপথে নামতে হয়, আমাদের সেই কাজটাই করতে হবে। আমাদের এর পরবর্তী টার্গেট হচ্ছে চিকিৎসা ভাতা। নামমাত্র 500 টাকা চিকিৎসা ভাতা বর্তমানে এই যে সিস্টেমটা চলছে আমাদের। অনেকে আবার মজা করে বলেন
এটা শিক্ষকদের দেওয়া হয় শুধুমাত্র প্যারাসিটামল খাওয়ার জন্য। আসলে 1 মাসের জন্য প্যারাসিটামল খাইতেও 500 টাকার বেশি লাগে। আমরা সেই চিকিৎসা ভাতা দিয়ে দিনের পর দিন পার করছি। এটা আমাদের উপর জুলুম এবং অন্যায়। আসুন আমরা একত্রিত হই, নানা দলে নানা পথে বিভক্ত না হয়ে আমরা সংগঠিত থাকি। তবে আমরা এই যে 15% বাড়ি ভাড়া পেলাম, এটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা যাবে না। আমাদের লক্ষ্য সরকারি নিয়মে 45% হারে বাড়ি ভাড়া আদায় করে নেওয়া। আমাদের আদায় করে নিতে হবে, কেউ আমাদের ইচ্ছা করে দেবে না। আপনারা অবগত আছেন, শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই ঘোষণা দিয়েছিলেন আমাদের উৎসব ভাতা 50% থেকে 60%-এ উন্নীত করবে। আমরা লক্ষ্য করেছি তিনি চেষ্টা করেছেন কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। তাহলে বোঝাই যাচ্ছে এখানে আন্দোলন সংগ্রাম ছাড়া আমাদের কোনো দাবি বাস্তবায়ন হবে না, আমরা আদায় করতে পারবো না। তাই সবাইকে আবারও একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।